ভাইরে, ছাত্রদের আন্দোলনের যেন গণজোয়ার বয়ে চলেছে। আমরা তাদেরকে 24 ঘন্টার টাইম দিয়েছিলাম, আমাদের সাথে না যোগাযোগ করেছে। আজকের ভিতর কোঠা সংস্কার করতে গিয়ে মানবতার আম্মাকে পদত্যাগ করালেন ছাত্ররা। বুঝো না এই ব্যাপারটা। এরপরে ছাত্ররাই দেশের মন্ত্রী। এখন নতুন করে লং মার্চের ঘোষণা। সবাইকে ছাত্ররা নাকি আর পরীক্ষাই দিবে না। ভাইরে, তোরা কি দেশটাকে ধ্বংস করতে এসেছিস নাকি তোরা দেশের উন্নতি করতে এসেছিস একটু বলবি ভাই? স্বৈরাচার শাসকের পদত্যাগের পর থেকেই ছাত্রদের পাওয়ার এমনিতেই একটু বেড়ে গেছে। ভাইরে, তোদের কাছে একটাই দাবি, তোরাই পরীক্ষায় একেবারে বন্ধ করে দিস না। তোরা যেভাবে শুরু করেছিস পরীক্ষায় একেবারেই বন্ধ না করে দিস। তোদের দাবি যেভাবে শুরু হয়েছে, দেশে আবারও কখন কি ঝামেলা হয় সেই টেনশনে সব সময় থাকি। এদিকে যারা ছাত্র এমপি হয়েছেন তারা নাকি ছাত্রদের কোনো কথাই শুনতেছেন না, এরকম ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে অনেক ছাত্রই বলতেছেন, ভাই সবাই মিলে একসাথে আন্দোলন করলাম, তোরা এখন মন্ত্রী হয়েছিস, দেশের উপদেষ্টা হয়েছিস, তাই বলে কি তোরা আমাদের কোনো কথা শুনবি না, আমাদের কোনো কথা রাখবি না? ছাত্ররা উপদেষ্টাকে জানিয়েছে তারা আর এইচএসসি পরীক্ষা দিবে না। 6 মাস ধরে কোনো পরীক্ষা ছাত্ররা দিতে পারবে না। উপদেষ্টারা তাদেরকে কোনো কর্ণপাতই করে নাই সেটা বলে ধারণা করছে ছাত্রছাত্রীরা। এরপর আবার লং মার্চ। ছাত্ররা উপদেষ্টাদের 24 ঘন্টা টাইম দেওয়ার পরে ছাত্রদেরকে কোনো কিছুই জানানো হয় নাই। এটা কি ঠিক করতেছে উপদেষ্টারা? এ নিয়ে আপনাদের বিস্তারিত কমেন্টে জানাবেন। বাইরে, ছাত্র এমপিরা চেয়েছিল দেশের কোঠা সংস্কার, এখন তারাই নতুন করে কোঠা হয়ে তারা এখন দেশের সরকার। আমার ভাই হাসপাতালে, আমরা কেন পরীক্ষার হলে, এটা বলে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। 2020 সালে করোনাতে অটো পাস পাওয়া ছাত্রদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, এটা মনে হয় এই জেনারেশনের ছাত্ররা সেটা জানে না। কোনো ভাইবা পরীক্ষা কোথাও সার্টিফিকেট জমা করলে অটো পাস বলে স্লোগান ওঠে, তখন সে লজ্জায়, অটো পাস করা ছাত্র লজ্জায় মুখরিত হয়ে যায়। এখন তোরা আবার অটো পাস চাচ্ছিস। ভাই, তোদের মাথায় কি আছে না আছে? তোরা যেমন পারিস পরীক্ষা দে, যেরকম পারিস সার্টিফিকেট করে, এতে অনেক মূল্য হবে ভাই। কিন্তু তোরা অটো পাস নিতে আসিস না, এতে তোদের অনেক লজ্জার সামনে পড়তে হবে। মানবতার আম্মা আপনাদের ফুফু শেখ হাসিনাকে পদত্যাগের পর থেকে ছাত্রদের আন্দোলন চলতেছে, চলবে, চলতেই থাকবে।